Hello to all the lovely beautiful friends, subscribers and viewers. Welcome back to our channel. আবার বলার কারণটা তো অবশ্যই তোমরা জানো যে এখন আমি আর মি বা মাই নেই। নাও আই এম ম্যারিড, সো আমার পতিদেব আছে, এখন সে ড্রাইভ করছে। আমরা যাচ্ছি মুম্বাইয়ের আইকিয়া শোরুমে। আমাদের মোটামুটি ফার্নিশিং তো হয়েই গেছে, ফ্ল্যাটের টুকটাক কিছু জিনিস কেনা বাকি আছে, তো একবার মানে খুঁজে দেখতেই যাচ্ছি যে দরকারি কিছু জিনিস পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তো অবশ্যই আজকে কিনে নিয়ে ফিরবো, আর তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো যে কি কি জিনিস পাওয়া যায় মুম্বাই আইকিয়া শোরুমে। তো আমি তো পৌঁছে গেছি এখন। এখানে এন্ট্রির জন্য বেশ কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে দুটো ভ্যাকসিনেশন হয়েছে কিনা, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। আর বাকি একবার তোমাদেরকে আমি কার পার্কটা দেখিয়ে দেবো, কারণ দিস ইজ ম্যাসিভ, দিস ইজ হিউজ। মানে এত বড় কার পার্ক জেনারেলি এয়ারপোর্ট বা কোনো বড় জায়গাতেই দেখা যায়। একটা মানে ফার্নিচার স্টোরের জন্য এত বড় কার পার্ক জাস্ট দেখা যায় না। এখানকার কার পার্কটা সত্যি ম্যাসিভ, একদম বিশাল। আচ্ছা, এখানে এন্ট্রির জন্য দরকার হচ্ছে ডাবল ভ্যাকসিনেশনের সার্টিফিকেট, আর মাস্ক পরে থাকাটা অবশ্যই দরকারি। তবে এখনো অবধি দেখেনি, জাস্ট স্টোরে এন্ট্রির সময় ওরা ওটা চেক করে। ঠিক আছে, ডাবল ভ্যাকসিনেশন চেকিং, টেম্পারেচার চেকিং সবকিছু হলো। হওয়ার পর ওকে এরপর যেটা হবে যে আমি ভুল কিউতে চলে গেছিলাম, এরপর সিকিউরিটি চেকিং হবে, দেন আমরা এন্ট্রি করতে পারবো। কি শোরুম এন্ট্রান্স 125, শোরুম এন্ট্রান্স মতলব এইটাকে ফলো করতে হবে। আচ্ছা, এইটাকে ফলো করলে 125 এ যাবে, সোজা যেতে থাকবে তো 1 2 3 4 5 আসবে। আচ্ছা, এই ওয়ানে আছে লিভিং রুম, শোরুম এন্ট্রান্স। আচ্ছা, এখানে দেখতে পাবেন টেবিল, এগুলোর মধ্যে আলাদা আলাদা কম্পোনেন্টে আলাদা আলাদা জিনিস দিতে পারবেন। আচ্ছা, ওরা পুরো লিভিং রুমটা বানিয়ে দেয়, মানে তার মধ্যে তুমি পিক এন্ড চুজ করতে পারো। ঠিক আছে, সবকিছু ট্যাগ আছে। তুমি ভালো করে একটুখানি বলে দিতে পারো। হ্যাঁ, এই লাইটটা বেশ সুন্দর, বেশ সুন্দর। আর ফ্লোর ম্যাটটাও ভালো লাগছে বেশ, তাই না? এই তোমার এই ক্রিসমাস ট্রি কেনার শখ ছিল, প্রাইস দেখে নাও কত দাম আছে এটা। ও আচ্ছা, এই চেনটার দাম 149 অনলি। ওই চেনটার হ্যাঁ, এটার দাম হচ্ছে 2490, মানে ক্রিসমাস ট্রিটার দাম। আর্টিফিশিয়াল প্লান্ট। ইয়েস, আর্টিফিশিয়াল প্লান্ট। আর এই লাইটটার প্রাইস কিরকম আছে? 4990। এটাও লিভিং রুম না? এটা বেশ একদম অল্প এরিয়ার মধ্যে লিভিং রুম, তো আলাদা আলাদা সাইজ না? রাইট, একদম ছোট্ট এরিয়া যাদের, তাদের আওয়ার কমপ্লিট সলিউশন 50,000 রুপিস। দেখা যাক, পুরোটা 50,000 হয়ে যাবে যারা ক্লেম করছে। একদম ছোট এরিয়া যাদের বাড়িতে, তারা এরকম ভাবে ঘর সাজানো যেতে পারে, এবং এই হচ্ছে তাদের ফার্নিচার্স এন্ড এভরিথিং। এইভাবে লিভিং রুমটা সাজানো যেতে পারে অ্যাকর্ডিং টু দ্যাম। নিচে এখানে অ্যারো দিয়ে দেখানো আছে কিভাবে ফলো করে যেতে হবে, কোথায় কি আছে। আচ্ছা, মোস্টলি এখানটাতে সোফা, ডিফারেন্ট টাইপস অফ সোফাস আছে এখানে। আচ্ছা, বাহ, না দেখেছো তো অনেকক্ষণ আগেই, ওরা হাতে কিছু আছে, কিছু বারণ করে, তখন দেখা যাবে। I don't know. ও এটা দিয়ে তোমার পরিষ্কার করার, এটা খুলে তোমার সোফার ওপর অনেক সময় তুলো জিনিস লেগে থাকে, তো সেই জিনিসটাকে ক্লিন করার। আর এটা কি বস্তু আমি জানি না। ও আচ্ছা, ল্যাপটপ বা ট্যাব বা ওই ধরনের কিছু জিনিস রাখার। আচ্ছা, নানা রকম জিনিস পাওয়া যায় এখানে। এটা কি? এটা ওই একই ধরনের। ও আচ্ছা, রিফিল টাইপের, ওই জিনিসটারই রিফিল হচ্ছে এটা। এটা আবার কি? ক্যান্ডেল হবে। ক্যান্ডেল, এটা ক্যান্ডেল স্ট্যান্ড। ঘর, আচ্ছা, কুশনসও আছে এখানে, খুব সুন্দর কুশনস। দক্ষিণা কত এটার?
দেখো কুশন গুলোর প্রাইস, মানে কুশন কভার গুলোর প্রাইস কিরকম আছে। সামনে থেকে এরকম টাঙিয়ে রাখার পর এরকম দেখাবে। এখানে আচ্ছা 431, কোথায় লেখা? এই যে 431। এইটা বেশ সুন্দর, দেখো দেখো দেখো, এই ট্রলিটা বেশ সুন্দর। যদিও আমরা কাউকে আমাদের বাড়িতে ডাকি না, তাও যদি ডাকি তো আমরা এরকম মানে ট্রলিতে করে খাবার দাবার সার্ভ করতে পারি। টেবিলের মধ্যে সার্ভ হতে পারে। হ্যাঁ খুব সুন্দর। ডাকি না মানে কি আমরা এমনটা আনসোশাল নই, ডাকতেই পারি, সবে শিফট হয়েছি তাই জন্য ডাকার মতো পরিস্থিতি নেই আমাদের। ডেফিনেটলি বন্ধু বান্ধবদেরকে ডাকবো, আর তার সাথে একটা ওরকম হাউস পার্টি ওয়ালা ব্লগ তো তোমাদের জন্য থাকবেই। আমরা 2 নম্বরে আছি, 22 নম্বর পর্যন্ত যেতে হবে। ওকে ওকে ওকে। আচ্ছা সোফা প্রচুর দেখিয়ে দিয়েছি ভিউয়ার্সদেরকে, এরপর আমাদের কই মানে আমরা আজকে কিনতে তো এসছি তোমার শু র্যাক। কি হলো কিছু তো বলো, লোকজন যা শু র্যাক কিনতে। হ্যাঁ তো আমাদেরকে এখন শু র্যাক, কি বস্তু এটাও তো একটা লিভিং রুম, কিচেন কাম লিভিং কাম ডাইনিং। আচ্ছা নাইস। ওখানে একটা সিঙ্গেল বেডেরও ব্যবস্থা করা আছে, এটা আই থিঙ্ক সিঙ্গেল বেড করা যাবে এটাকে। সোফা অ্যান্ড ডাইনিং অ্যান্ড আ ট্রলি আই গেস, ইয়েস, অ্যান্ড দ্য মডুলার কিচেন। এই এটার পুরোটার কস্টিং কোথাও একটা লেখা নেই, কোথাও একটা লেখা দেখছিলাম যে পুরোটা সব মিলিয়ে এটা দেখাচ্ছে 3,30,491 টাকা। ও এর মধ্যে আবার একটা ফ্রিজও রাখা রয়েছে। অফকোর্স নট, বাট খুব সুন্দর, দারুণ সুন্দর। হ্যাঁ আচ্ছা, এই যে কিচেন কাম ডাইনিং কাম ড্রয়িং, এটার সাথে অ্যাটাচড এখানে রয়েছে একটা বেডরুম, মানে একটা 1 BHK ফ্ল্যাটের পুরোটাই। দিস ইজ ওয়ার্ড্রোব অ্যান্ড এই যে বেড। আচ্ছা এই বস্তুটাকে কি বলে, যে ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে হোয়াইট লাইটওয়ালা, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না এটাকে কি বলে। মোস্ট প্রবাবলি জানলার কোনো প্রভিশন টাইপের লাইটই আছে। আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুমটা, তো এই যে লন্ড্রি এরিয়া, এই এরিয়াটা হচ্ছে লন্ড্রি এরিয়া, বেসিন, ওয়াশ বেসিন, আর এখানে ওয়াশরুম। নাইস, মানে একদম ছোট এরিয়ার জন্য খুব ভালো। আচ্ছা এইখানে রয়েছে হচ্ছে একটা মানে কিডস রুম, ছোটদের পড়ার ঘর। এখানে আবার ওই একটা বেডের সাথে আর একটা বেড ওপরে রয়েছে, মই দিয়ে উঠতে হবে আমাদের বাঙালি। আচ্ছা বাংলায় মই বলে, ল্যাডার বড় আয়া। আর আমাদের বাঙালি মায়েদের জন্য তো ভীষণ ডিফিকাল্ট, বাবারে ছেলে বোধহয় পড়েই গেল ল্যাডার থেকে। বাট খুব সুন্দর, খুব অর্গানাইজড, খুব কম্প্যাক্ট। এই পুরো সেটআপটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটা একদম অল্প এরিয়ার মধ্যে অনেকগুলো লোকের থাকার জন্য একদম। আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে তখন বলা হয়নি, আইকিয়া হচ্ছে সুইডেনের কোম্পানি। আমাকে আরেকজন সাংঘাতিক রকমের তাড়া দিয়ে যাচ্ছে, আমাদের কাছে বেশি টাইম নেই, বেশি টাইম নেই। চেয়ারগুলো আমার দারুণ লেগেছে, তো আমি মজা সে ব্লগ করছি, এতে বসি, খুব মজা লেগেছে আমার চেয়ারগুলো। অ্যাকচুয়ালি আমি যে কোনো ফার্নিচার শপে চেয়ার দেখলেই বসে পড়ি। তো এই যে এরিয়াটাতে আমি রয়েছি এখন, দ্যাট ইজ পুরোপুরি চেয়ারের জন্য। একটা ছোট্ট ট্যুর করি আমি তোমাদেরকে, দাঁড়াও। মানে সিঙ্গেল সোফা বলা যেতে পারে। আচ্ছা এই যে শুভদা, তুমি যে বলছিলে যে ড্রেসিং টেবিলের সামনে বসার জন্য একটা লাগবে, এই যে এই বস্তুগুলো আছে।
এই জায়গাটা হচ্ছে পুরোটাই স্টোরেজ, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ স্টোরেজের জন্য। তো প্রথমে আমি যেটা দেখছি, এটা তো 5,990, মানে 6,000 টাকার মতো দাম। এই ডাবল স্টোরেজটার এগুলো সমস্ত কাঁচের, এই জায়গাটা কাঁচের। আর এগুলো মানে মোটামুটি বই, শোপিস, এই ধরনের জিনিস রাখার জন্য। এটা ডাবল। এই সেম জিনিস সিঙ্গেলটার প্রাইস হচ্ছে 3,790। এরকম আরেকটা রয়েছে, এখানে কিছুটা মেটালিক জিনিস দিয়ে তৈরি। এটাও সেলফ ইউনিট, বইপত্র রাখারই। তবে ডাবলটার প্রাইস হচ্ছে 7,990 আর সিঙ্গেলটার হচ্ছে 5,990। খুব বেশি হেরফের নেই দামে ডাবল আর সিঙ্গেলের মধ্যে। এটা বেশ আরেকটা সুন্দর শেলফ এরিয়া। ও আচ্ছা, এটা ড্রয়ার। এরকম ভাবে বাকিগুলো তো আমরা ড্রয়ার করতে পারি। দাঁড়াও না, এটা কিচেন এরিয়া। এটা একদম ছোট একটা কিচেন এরিয়ার মধ্যে সমস্ত কিছু। এটা কিচেন কাম ডাইনিং কাম ড্রয়িং। ডাইনিং, হ্যাঁ অফকোর্স, কিচেন কাম ডাইনিং কাম ড্রয়িং। এই প্রত্যেকটা ইউনিটের সব থেকে মানে ভালো বা বড় স্পেশালিটি যেটা বলা যেতে পারে, একদম অল্প জায়গার মধ্যে এরা সবকিছু খুব। এই যে ট্রলি দেখছিলাম আমরা, ট্রলি ক্রকারি নেওয়া যেতে পারে। এটা ইয়েটা না, যে তোমার ওই কি বলে গোলমরিচটাকে গুঁড়ো করার ওই জিনিসটা, আই থিঙ্ক মনে হচ্ছে। আনাদার বেডরুম ইউনিট, চেস্ট অফ ড্রয়ার আছে, একটা বেবি কট রয়েছে কর্নারে, একটা বেড রয়েছে, একটা আয়না উইথ টেবিল। খুবই সুন্দর, খুব অল্প জায়গার মধ্যে। লাভলি, এটা আমার ভীষণ ভালো লেগেছে। লোকজন এখানে কেনাকাটি করতে এসে বেশ মনের সুখে মজা করে। এটা আমার বেশ ভালো লাগে। এই চেস্ট অফ ড্রয়ারটাও বেশ সুন্দর। এটা অনলাইনে খুব অ্যাভেলেবেল, আমাদের ঘরের এরিয়ার মধ্যে আসছিল না। আচ্ছা, এখানে রয়েছে বেডস, ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসের, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের। অলরেডি একটা আমি ফ্লোর লাইট অর্ডার করেছি, তাই আমাদের বেড সাইড টেবিলের দরকার নেই। বাট হ্যাঁ, এখানে খুব সুন্দর সুন্দর বেড সাইড টেবিলও অ্যাভেলেবেল। এখানে সোপ ডিসপেন্সারও পাওয়া যেতে, 450 টাকা দাম, কাঁচেরটার প্রাইস। এখানে সিঙ্গেল বেডস আছে। আচ্ছা, আমরা কিন্তু উল্টো ডিরেকশন, আচ্ছা আচ্ছা, না ঠিক ডিরেকশনে যাচ্ছি। এই আমাদের শু র্যাক কোথায় গো? শু র্যাক দেখাতে বলো আমাদেরকে, কাউকে বলো শু র্যাক দেখাতে। আইকিয়াতে খুব সুন্দর সুন্দর আয়না পাওয়া যায়।
এই আয়নাটা তো দেখতে পাচ্ছ তোমরা, ইউ লুক বিউটিফুল। এত বড় আয়না যদি তোমরা সাজগোজ করতে ভালোবাসো তো ডেফিনেটলি লাগাতেই পারো। খুব অন্য রকম ভাবে তোমরা তোমাদের ড্রেসিং এরিয়াটাকে সাজাতে পারো। একদম ইনোভেটিভ কিছু আইডিয়াস দেওয়া রয়েছে এখানে, একদম কম এরিয়াতে, তার সাথে খুব সুন্দর করে অন্য রকম করে ওয়াল মাউন্টেড আয়নার সাথে স্টোরেজ দেওয়া রয়েছে। এই এরিয়াটা একদম ছোট বাচ্চাদের রুমের জন্য, রুম যেভাবে ডেকোরেট করা যায় সেটার আইডিয়াস নিয়ে আছে। ডিফারেন্ট কালার থিমের ওপর, রেড, ব্লু, ওটা ছিল পিঙ্ক, এটা গ্রিন। আর এখানে অনেক মানে সফট টয়েজের থেকে শুরু করে বাচ্চাদের জিনিসপত্র স্টোরেজ থেকে শুরু করে, হ্যাঁ আমি বুঝতে পারছি। তো এই সমস্ত কিছুর জন্য বেবি ব্ল্যাঙ্কেট টাইপের জিনিসপত্র ওখানে রাখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এইসব সফটওয়্যার নিয়ে তো মানে কেন, কিসের জন্য? না, আমার সফটওয়্যার ভাল লাগে না, আমি যার ফটো নিয়ে নিয়েছি। পাগল নাকি আমি? না, এটা একদম ছোট বাচ্চাদের বসার চেয়ার থেকে শুরু করে টেবিলস, ম্যাটস, এভরিথিং। ইভেন ছোট বাচ্চাদের খাবার চামচ, বাটি, প্লেট, এভরিথিং পাওয়া যায় এখানে। এটা হচ্ছে আইকিয়ার রেস্টুরেন্ট এরিয়া, আর এখান থেকে আমরা অন্য আরেকটা ডিরেকশনে যেতে পারবো। সো আফটার এভরিথিং আমরা এখন বিলিং কাউন্টারের সামনে দাঁড়িয়েছি, আর এখানে ভীষণ লম্বা একটা লাইন। 9:00 যেরকম এরা অ্যানাউন্স করেছিল যে 9:00 মধ্যে এটা বন্ধ করে দেবে, তো সেটাই করা হয়েছে। আমরা কিছু জিনিস কেনাকাটি করতে পেরেছি, তবে হ্যাঁ শু র্যাক কিনতে এসেছিলাম, সেটা কেনা হয়নি কারণ খুব পছন্দসই কিছু পাওয়া যায়নি। একটা কর্নার র্যাক খুব পছন্দ হয়েছে, তো সেটা দেখি বাড়ি গিয়ে, মানে ওটা অনলাইনেও আমরা চাইলে অর্ডারটা প্লেস করতে পারবো, তার জন্য আমরা ওয়েট করে রয়েছি। আর কিছু জিনিসপত্র আমরা খুচখাচ কিনেছি, যেমন ছোট মিরর থেকে শুরু করে মাইক্রোওভেন প্রুফ বোলস, এরকম টুকটাক। তো সেই জিনিসগুলো তোমাদেরকে আর দেখালাম না, কারণ খুব একটা মানে সিগনিফিকেন্টলি হাইফাই কিছু নয় যেটা দেখে তোমাদের ভালো লাগবে। প্রাইস ওয়াইজ বলা যেতে পারে যে এখানকার প্রাইস যথেষ্ট রিজনেবল, তবে খুব রিজনেবল বলবো না। মুম্বাই আন্দাজে রিজনেবল, কলকাতা আন্দাজে আই ডোন্ট থিঙ্ক ইটস রিজনেবল, কারণ কলকাতায় এর থেকেও সস্তায় অনেক জিনিস পাওয়া যায়।